হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং। তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে দেখো এখানে কি করছি। তো এখানে অনেকগুলো তাল গাছ আছে, তো তাল গাছ থেকে অনেক তাল পড়েছিল, আর সেখানে তাল পড়ে গজা হয়ে গেছে। আর এই তাল মানে বীজগুলো নিয়ে গেলে এটা কেটে খেলে এগুলোর ভেতরে শাঁস থাকে, ওটা অনেকে খায়, কে খায় জানি না, তো আমরা খাই। কারা কারা খাও কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে 1 জানুয়ারিতে কি রান্না হবে, তো পিকনিক করার প্ল্যান ছিল, দূরে গিয়ে পিকনিক করব, তো হলো না। তো এখানে এইসব করতে করতে লেট হয়ে গেছে। আর তো চলো, এটা হচ্ছে আমাদের মানে গেস্ট হাউসের পাশে। তো দেখো কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে এত জল জমে আছে কি বলবো, আর পুরো চারিদিকটা সবুজ। তো এবার আমি চলে এসেছি রুমে। তো রুমে এসে দেখি এখানে কেক কেটে কেক খাওয়া হচ্ছে, আর তো কেক কেটে সেলিব্রেট করলো। তো যাই হোক, এখানে দেখো কেক খাওয়া হচ্ছে। তো এখানে ভেবে ভেবে বললো যে এখানে চিকেন খাওয়া হয়েছে, মানে ডিমও খাওয়া হয়েছে। তো যাই হোক, এখানে সবাই বলছে পিকনিক হবে, তো তাহলে খাসির মাংসই হোক, খাসির মাংস রান্না করো, খাসির মাংস রান্না করে খাওয়াবে। তো আর আমার চ্যানেলেই প্রথম আমি খাসির মাংস রান্না করব। আমি রান্না করেছি যেহেতু, তো ভিডিওতে আমি দিইনি। তো চলো রান্না করব। তো এখানে মাংস আনতে চলে গেছে, আর আমি রান্না করব। তো সেখানে সবজি টবজি কাটবো, মানে পেঁয়াজ আদা রসুন কাটাকুটি করব, কাকুও কাটবে। তো দেখো এবার আমি চলে যাব রান্নাঘরে। তো এখানে কেক খাওয়া শেষ। এবার দেখো মাংসও নিয়ে চলে এসেছে। এবার মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেখে দিব, আর সেদিকে রান্না বসিয়ে দিব। তো এখানে দেখো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব সর্ষের তেল, টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর রান্নাটা করব আমি আর কাকু, যেহেতু মেসে রান্না করছি, তো কাকু সঙ্গে আছে, তো কাকু রান্না করবে, আমিও সঙ্গে আছি, তো দুজন মিলেই রান্নাটা করব। তো এবার দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিব 30 মিনিট। তো এখানে 30 মিনিট ম্যারিনেট হতে থাক, এদিকে মাংস বসাবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছে, এবার দেখো মাংস ঢাকা থাক। তো কড়াই বসিয়ে দিয়েছে, তেলও গরম হয়ে গেছে। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে এটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো, কুচনো পেঁয়াজ দিয়ে এবার আমি মশলাটাকে কষাতে শুরু করে দিয়েছি। এদিকে মাংসটাও ম্যারিনেট হয়ে যাবে, ততক্ষণে 30 মিনিট হয়ে যাবে। তো এদিকে আমি দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, কেননা নুনটা দিলে কি হয় তাড়াতাড়ি পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো কাকু টমেটো কাটছে, আর এরা হাসছে ভিডিও দেখে। তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো চেরা। তো দিয়ে আমি মশলাটাকে কষাতে দেব। তো দেখো আর এখানে রান্না করছি। এবার আমি তো এখানে কাকু কী করছে, আর একজন এই চিকেন মানে মাটন খায় না, তো ওর জন্য আলাদা রান্না করবে। তো এই জন্য ওই এক সাইডে আলাদা রান্না করছে, আমি এক সাইডে রান্না করছি। তো এবার মাংসটা আদা রসুন পেস্ট করা আছে, টমেটো কাটা আছে, এদিকে দেখো ক্যাপসিকাম আলুর তরকারি। আর এইখানে যে পেঁয়াজ এতগুলো দেখালাম, তো এই পেঁয়াজগুলো মানে নষ্ট হয়ে গেছিলো, ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, তো এই জন্য ছাড়িয়ে রেখে দিয়েছে। আর এদিকে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। তো দেখো এখানে আমি মাংস কষানো, মশলা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর মশলা যত কষানো হবে মাংসের টেস্ট তত বেশি ভালো হবে। তো মাংসটাকে কষাতে মানে মশলাটাকে কষাতে কষাতে প্রায় আমার রান্না করতে 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষাবো। কষিয়ে তো ভালো করে লঙ্কা হলুদ পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো কষানো হয়েছে, এখানে ধনিয়াটা পেস্ট করে আবারও দিয়ে দিব। তো জল দিয়ে এবার মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচনো টমেটো দিয়ে এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব মশলার সঙ্গে। আর আমি তো প্রথমেই বলেছি মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। তো এখানে ধনিয়া মানে পেস্টটাও দিয়ে দিলাম। তো দিয়ে এটা ভালো করে কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিব মাটন। তো দেখো এখানে মাংসটা নিয়ে চলে এসছে, এবার আমি ওটা ঢেলে দিবে। তো যাই হোক, তো দেখো এবার মাংসটা দিয়ে ভালো করে ম্যারিনেট যেহেতু হয়ে গেছে, এবার আমি পুরো একদম মানে ধরে নাড়তে হবে, নাহলে পড়ে যাবে। একবার যদি পড়ে যায় সব শেষ।
তো এখানে ভালো করে মশলাটাকে মানে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। তো এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে এর থেকে জল বেরোবে কিছুটা। তো ঢাকা দিয়ে ভালো করে মানে মশলাটা মাখিয়ে দিলে কি হয়, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণের পরে ঢাকা খুলে দেখবো। তো কিছুক্ষণের পরে দেখছি মাংস থেকে জল বেরিয়েছে। তো জল এটাকে আবারও ভালো করে এইভাবে কষিয়ে নাড়াচাড়া করে কষাতে হবে, নাহলে একটা মাংসের গন্ধ থেকে যায়। তো এই গন্ধটা করবে না, এভাবে রান্না করলে একদম গন্ধ করবে না। তো দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে। এবার এই জলটাকে ভালোভাবে শুকাতে হবে, না শুকালে পুরো একদম মানে গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। আর মাটন একটু মানে দুধ মতো কীরকম একটা গন্ধ করে, ভালো লাগে না। তো এইরকম রান্না করলে একদম গন্ধ করবে না। তো এবারে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে গরম জল বসিয়েছিলাম, এবার গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে 10 মিনিটের মতো ফুটতে দিব, যেহেতু মাংসটা সেদ্ধ হবে। আর প্রায় কষানোর সময় মানে 90% সেদ্ধ হয়ে গেছিলো, এই জন্য বেশি জল দিইনি, অল্প একটু জল দিয়েছি। তো এর মধ্যে আলু দেওয়া হয়নি, শুধু একদম মানে মাংস রান্না হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু সন্ধ্যার দিকে চলে এসছে। রান্না করে উঠতে 4টা বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে ছাদে এসে দেখি এখানে পাহাড় মানে সূর্য ডুবছে, পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর পরিবেশ, ভালো লাগছে দেখে। তো আর এইদিকে দেখো পুরো চারিদিকে লাইট, তার এত সুন্দর লাগছে ছাদের উপর থেকে পুরো রাস্তা, আর লাইটিংটা এত সুন্দর লাগছে কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।